আমরা যখন কোথাও ভ্রমণ করি তখন প্রতিটা মুহূর্ত এক একটি গল্পে পরিণত হয়। আজকে এমন একটা গল্প আপনাদের সাথে তুলে ধরবো যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছেই তো বটে, সেই সাথে আছে আবার অনেক কিছু চ্যালেঞ্জিং, যেমন মাউন্টেন হাইকিং। এটা আমার জন্য ছিল অনেক বেশি একটা চ্যালেঞ্জিং। এই জায়গাটা ছিল ক্যালেন্ডারের পাতার ছবির মতো অনেক সুন্দর। এই জায়গাটা ছিল জাপানে আমার দেখা যতগুলো সুন্দর জায়গা ছিল তার ভিতর এটা নাম্বার 1 লিস্টে থাকবে। অনেক সুন্দর একটা জায়গা যেখানে আমি গিয়েছিলাম। তো চলুন আজকে আমরা সেখানে থেকে ঘুরে আসি। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওহাইও গোজাইমাস। এখন বাজে সকাল 5:30। তো আজকে আমি অনেক দূরে যাব, একটা মোস্ট ফেমাস লেকে নিয়ে যাব ঘুরতে। এখান থেকে যেতে সময় লাগবে ট্রেন দিয়ে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। আর আমরা নতুন যেহেতু যাবো আমাদের 3 ঘন্টা লাগবে। ট্রেন দিয়ে যেতে আমাদের 30টা স্টপ স্পেশাল রিপিটে করে যেতে হবে অনেক অনেক দূরে, এবং প্রাকৃতিক নেচারে ভরা এই জায়গাটা, যাওয়ার আশেপাশের রাস্তাগুলো অন্যরকম। তো ভাবছি এই বন্ধের মাঝে আপনাদেরকে সাথে নিয়ে একটা ট্যুর দিতে পারলে অনেক বেশি আমার ভালো লাগতো। তো চলুন আমরা এখন যাব। আজকে আমার সাথে জয়েন করবে আমাদের ইউটিউব ফ্যামিলির একজন, আসতেছে সেই ছোটো ভাই অনেক দূরে থেকে। তার বাসা থেকে আমার বাসায় 1 ঘন্টা ট্রেন দিয়ে। এখন সে আসতেছে নাকানো স্টেশনে, তারপর আমরা একসাথে যাব। তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন শেষ পর্যন্ত। তো সকাল সকাল ওয়েদার ঠিক এরকম, রাস্তাঘাটে কোনো মানুষ নাই, আর এত বেশি ঠান্ডা, মাইনাসের ফিল পাওয়া যাচ্ছে। তো আমি বের হয়ে গেছি একা একা। তো ভাই এত বেশি ঠান্ডা, মানে পুরো মাইনাসের ফিল, আর মানে অন্যরকম লেভেলের ঠান্ডা লাগতেছে। আমি কাপড় পরছি, একবারে ফুল প্যাকেট হয়ে গেছি। তো ভাই আমি এখন চলে আসছি ফ্যামিলি মার্টে। এখানে জেপি এটিএম আছে, এখান থেকে আমাকে কিছু টাকা তুলতে হবে, কারণ এখান থেকে ট্রেনের ফেয়ার হলো 1500 ইয়েন, যাওয়া আসা 3000 ইয়েন পড়বে। তো চলো ভাই, টাকা ওঠানো কমপ্লিট। আর ছোটো ভাই এর মধ্যে চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে সবুসেন, এই যে ট্রেন এদিকে, আর এইদিকে হলো এগুলো ট্রেন মেরামত করার কারখানা। এই যে এটা হলো ট্রেন, এটা হলো সবুসেন ট্রেন। সকাল সকাল জার্নিটা মনোমুগ্ধকর করতে আমাদের অবশ্যই একটা কফির বিকল্প নাই। তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডিং মেশিন আছে। আমি এখন এই ভেন্ডিং মেশিন থেকে 2টা কফি নিব দুজনের জন্য। তো আমরা চুজ করব এটা, বসের আতা তাকাই। আসলে এটা খেলে আসলে জার্নিটা অনেক বেশি এনজয়েবল হবে আশা করছি। যেটা হয়েছে আসলে একটা জায়গায় প্ল্যানিং করলে ছোটোবেলায় যেটা হতো যে আগের দিন রাতে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। তো আজকে আসলে সেটার বিকল্প নেই। রাতে আসলে চিন্তা করতেছিলাম একটা স্বপ্নের জায়গায় যাবো, যে এই সিনারিগুলো ক্যালেন্ডারে দেখে থাকি সেই জায়গায় যাবো, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো এই যে আমি এখন এখান থেকে আগে আইসি কার্ডে কিছু রিচার্জ করে নিব। আসসালামাইকুম, কি অবস্থা? ঠান্ডা বেশি? তো যার কথা বলতেছিলাম এই যে ছোটো ভাই, আমরা আজকে দুজনে মিলে যাবো। The next station is Furamatao, JC66. The doors on the right side will open. Please push the button. নাইস ভিউ। হ্যাঁ, এখন আমরা আসছি ওকুতামা স্টেশন। এখানে আসতে আমাদের সময় লাগছে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। আর আশেপাশের যে পুরো একটা ভিউ, এই ভিউটা হলো কিয়োতোর মতো। কিয়োতোতে যেরকম চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, এটা হলো সেই রকম। তো আমরা এখন লেকে যাব। লেকে যেতে হলে আমাদের এখান থেকে বাসে করে আবার 22টা স্টপ আছে, তারপর আমরা সেই লেক পর্যন্ত যাব। তো চলুন যাওয়া যাক। বাট এখানকার ভিউটা আপনারা তার আগে একবার দেখেন কত সুন্দর। ভাই ফার্স্ট টাইম এরকম আমি স্টেশনের মানে এই বাইরে হওয়ার রাস্তা দেখলাম। এখানে কার্ড পাঞ্চ করে যাওয়া, এখানে মানে কোনো ইয়া নাই, গেট নাই এরকম। তো সামনের দিকে বাস, আমরা এই বাসে করে যাব। চলে আসছি বন্ধুরা ওকুতামা স্টেশনে।
চারদিকের যে ভিউটা দেখতেছেন একবারে পুরো মনোমুগ্ধকর। তো এখানে আপনারা যদি আসেন অবশ্যই আপনারা মানে বাসা থেকে খাবার নিয়ে আসবেন। আশেপাশে কনভেনিয়েন্স স্টোর তেমন নাই, তো ওইদিকে একটা রুটির দোকান ছিল, সেখান থেকে আমরা কিনছি। এই যে খাবার নিয়ে আসতেছে ছোটো ভাই। তো আপনারা আগে থেকে খাবার নিয়ে আসবেন। লেক ওকুতামা আপনি যদি যান সেখানে আশেপাশে কনভেনিয়েন্স স্টোর নাই, এটা একটা রুরাল এরিয়া, এজন্য আপনারা যেটা করতে পারেন অবশ্যই খাবার আগে থেকে নিয়ে আসবেন। আর যদি নিয়ে না আসেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না, কারণ পাহাড়ের উপরে পাহাড় ট্রেকিং আছে, অনেক কিছু, অনেক সুন্দর। ও নাইস ভাই, পুরো স্টেশন পুরো বানায় রাখছে এরা কিসের কাঠের। এখন লেক ওকুতামাতে আসছি, আর লেকটা অনেক বড়, আর ওইদিকে জায়গা আছে দেখার মতো। বাট এখন সূর্যটা এই দিক থেকে পড়াতে মানে যে মেইন ভিউটা, সেই ভিউটা আমি নিতে পারতেছি না। হয়তো আপনারা অন্ধকার দেখতে পারতেছেন, এই যে পুরো একটা সুন্দর ভিউ, বাট এই সাইডের ভিউটাও অনেক সুন্দর। এই পুরো সিনারিটা হলো এখানে কাশ্মীরের মতো, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাই পুরাটা। আর একটা জিনিস আপনাদের এখন আমি দেখাবো, সেটা হচ্ছে বিমান দুইটা গেছে দুই সাইড দিয়ে, একবারে ক্রস, দেখেন একবারে আকাশের উপরে, অসাধারণ। এখন পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটতেছি, পুরো বাঁকা হয়ে। এই যে দেখতে পাচ্ছেন কি একটা ভয়ঙ্কর অবস্থা এখানে। তো একটু উপরের দিকে যাওয়ার রাস্তা আছে, সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কতদূর উঠতে পারি। তাদের জন্য মূলত এগুলো, এই যে সিঁড়ি দিছে ধাপে ধাপে, আর কত নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত উপরে উঠছি। তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে কোন দিকে গেলে কি, বাস স্টপ, পাহাড়, সবকিছু। এখান থেকেও ভিউ নেওয়া যাবে, বাট আমরা একবারে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে একবারে উপরে উঠবো। পাহাড় ট্রেকিং আসলে অনেক কষ্ট। এই যে খাড়া খাড়া পাহাড় দিয়ে উঠতেছি উপরে, সত্যি খুবই মানে ভয়ঙ্কর। জীবনে এত উঁচু পাহাড় ফাস্ট ট্রেকিং আসলে কি বলবো বন্ধুরা, কতটা উপরে উঠছে আপনারা একবার কল্পনা করেন। আর এই যে উপরে যে গাছগুলো, এটা আমার খুব স্বপ্ন ছিল এরকম গাছ দেখার। আমি আসলে বোঝাতে পারবো না, উপরে উঠছি, বাট ফিলিংসটা আলাদা। হ্যালো, কনিচিওয়া, সুকারে মাসতে গা যেমন অতাশে সুকারে তা উনি গেছে, বাট ওনাকে বললাম আপনি কি ক্লান্ত, বলে না। তো আমি তো এই যে আমার যে বয়স, এই বয়সে আমি ক্লান্ত হয়ে গেছি, বাট উনি বলতেছে ক্লান্ত না, আমার বয়স 60+। এখন একটু সমতল, বাট তারপরও খুব সতর্কতার সাথে প্রতিটা কদম ফেলতে হবে, কারণ এই যে দেখেন এটা একবারে নিচে চলে গেছে, সেই দিক দিয়ে নিচে, আর ওই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়া ওটা। তো চলুন যাওয়া যাক। সামনে জাপানিজ একজন আছে, উনি একা একা আসছে, একবারে হাত পা, ওরে ভাই উনি তো গেছে একবারে সামনে, এখান দিয়ে উনি খাড়া উপরে উঠবে, এত উপরে তো আমি উঠতে পারবো না, দেখতে পাচ্ছেন আপনারা।
তো একবার ট্রাই করা যাক। তো একটা সুবিধা হলো আশিক থাকাতে একটু আমারও পাহাড় ট্রেকিং খুব শখ, আর যদি জাহিদ আসতো ও জীবনে উঠতে পারতো না। আল্লাহ আল্লাহু আকবার, দেখেন উনি কিভাবে উঠতেছে উপরে। আশিক সাবধান ভাই, তোমারে লইয়া আইছি। আমার সেলফি স্টিকটা সাবধানে রাখো। এই যে দেখেন একবারে খাড়া। ও আইয়ো, এটা কি গাছ? অনেক লম্বা লম্বা সব। এই আমার এই জুতা পিছলে যাইতেছে, বুঝছো? সাবধানে ভাই। আর ক্লান্ত, দেখেন এখন কোথায় উঠতে হবে। আল্লাহ, এটা গাছের সাথে পেছনে আছে তোমার হচ্ছে সাপ। খুব সাবধান ভাইয়া, ঠিক আছে? পাথর ঠান্ডা কত দেখছেন? সামনে যিনি গেছে জাপানিজ, উনি আসলে এসব করতে করতে অভ্যস্ত, আমরা হলাম নতুন, এজন্য সতর্কতার কোনো বিকল্প নাই। ওইটা হলো ইয়াতে মানুষের ওখানে, তো একবারে উপরে মানুষ করতেছে। তো চলুন, এগুলো কিন্তু সব পাথর। ও মামা, আইয়ো, ও যেখানে আমি উঠতে পুরো হাঁপাই তাছি, ওইদিকে জাপানিজরা দেখেন খুব ইজিলি উঠতেছে। কোনো কিছু হাত দেওয়া যাচ্ছে না, ঠান্ডা দেখছেন কত। এটা মনে হাই টপ। তো অনেক উপরে উঠছি ভাই, বিশ্বাস করবেন না। এই যে দেখেন আরো খাড়া, এখানে পুরোটা অনেক টাফ। দেখেন জাপানিজ কিন্তু নিজে কাঁপতেছে, ওই দেখেন ধীরে ধীরে উঠতেছে। নামার সময়টাও কিন্তু রিস্ক, নামার সময় বেশি রিস্ক। হ্যাঁ, ওঠার থেকে নামাটা বেশি রিস্ক, কারণ কিভাবে নামবেন আপনি? ওঠার সময় হাত দিয়ে ধরে উঠছেন, নামার সময় তো কিছু ধরতে পারবেন না। অনেকগুলো ফটোশুট করছি, বাট আমরা এখন এই যে দেখেন এটা একবারে খাড়া, এটা দিয়ে একবারে উপরে উঠবো। আমরা কতটা উপরে উঠছি আপনারা বিশ্বাসও করতে পারবেন না। ওইদিকে আরেকজন উনিও উঠতেছে, জাপানিজ, ওই যে ওইদিকে উনি ধীরে ধীরে উঠতেছে। বাট আমাদের হাতে কিন্তু মানে পাহাড় ট্রেকিং করার কিন্তু পাহাড় ট্রেকিং করার মতো জুতা কিন্তু আমরা পরে আসি নাই, এজন্য নর্মাল কিডস পরে উঠতেছি, যার জন্য খুব বেশি মানে এখানে সতর্ক থাকা লাগতেছে। কারণ কোনো কারণে যদি একবার পাহাড় পিছলে যায় তাহলে একবার আমরা নিচের দিকে চলে যাবো। তো এই যদি একদম উপরের দিকে তো উপরে উঠতেছি, একবারে উপরের দিকে চলে যাবো। তো এই যে দেখেন কিরকম খাড়া সিঁড়ি, এইখানে সিঁড়ি তো না, এটা আসলে যাওয়া আসার রাস্তা ছিল ট্রেকিং করার। তো আমরা কিন্তু অনেক বেশি এখানে কিন্তু ওইভাবে উঠতে পারতেছি না। এই দেখো পা পিছলে গেলে একবারে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে কিন্তু সত্যি খুব বিপজ্জনক। একটু কথা বন্ধ করে এই যে যেটা আমি ধরছি এটাও মানে উঠে আসতে পারে এনি টাইম। সো এখানে মানে সতর্কতার কোনো বিকল্প নাই। এখানে আমি বলা যে শুয়ে শুয়ে উঠতেছি, দেখো খুব সাবধান। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছেন না আপনারা, আমি শুয়ে শুয়ে উঠতেছি, আমার সাথে ছোট ভাই আশিক। মামা ভাই -2 আমরা নামে গেছি। আল্লাহু আকবার, একবারে খুব সাবধান। তুমি তো মাটিতে হাত দাও না গিয়া। আমরা দেখলে আরো উঁচু পাহাড়, এদিকে আরো কোনো মানুষ নাই, খুব বেশি চ্যালেঞ্জিং। যাবে না, যাবে উপরে দিতে হইব। দেখো দেখো আরো উপরে উঠতে হবে, অনেক ক্লান্ত হয়ে গেছে দুজনে। আর এখানে কিন্তু মানে মাইনাসের ফিল বর্তমানে খুব বেশি ঠান্ডা। তো আমরা একটু উপরের দিকে ওঠার ট্রাই করি। আর ব্যাগে আমার প্রায় 4-5 কেজির মতো জিনিস আছে, তো সেই জন্য আসলে একটু বেশি কষ্ট হচ্ছে। লেটস গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান। হ্যাঁ,
কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে এদিক দিয়ে দেখি। এখানে দেখেন এই পাতাগুলোর জন্য রিস্ক বেশি। হ্যাঁ, পাতাগুলোর নিচে কিন্তু আমাদের জুতা যদি পাহাড়ের কোন দিক দিয়ে উঠবো রে? জুতা পিছলে যাইতেছে। হ্যাঁ, সেম অবস্থা। আমার হাতও কিন্তু কেটে যাবে। হ্যাঁ, এটা অনেক ঠিক। হ্যাঁ, গাছ থেকে ভাবি আল্লাহ। বিয়ার গিলস তো এত কষ্ট করে নাই। বিয়ের কাছে তো গ্রস্ত সাজানো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি কত উপরে উঠছি। এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে আরো টপ লেভেল, এখানে উঠবো। এরকম উঁচু পাহাড়ে আসলে ওঠার অভিজ্ঞতা আমার নাই। ও শিট। তো চলে আসছি একবারে উপরে। এখানে বসারও জায়গা আছে, সুন্দর মতো করে বসার জায়গা করে দিছে। ও কি সুন্দর দৃশ্য, সত্যি মানে অবিশ্বাস্যকর, এত সুন্দর একটা দৃশ্য। ও বিউটিফুল লেকটা। এই লেকের পানিটা কিন্তু এই ড্যাম দিয়ে ছেড়ে দেওয়া হয় ধীরে ধীরে। আর ওইদিকে ঝর্ণা আছে, মানুষের তৈরি করা ঝর্ণা। আমি হাঁপিয়ে গেছি, সেজন্য আসলে কোথাও ওইভাবে বলতে পারতেছি না। মানে খুব বেশি হাঁপিয়ে গেছি, একবারে ক্লান্ত। কিছু খাবার খেতে হবে আগে। আমার জীবনে এটা হলো ফার্স্ট, কারণ উঠার সময় মানে সরীসৃপ প্রাণীর মতো আমরা পাথরের উপর, তারপর গাছের শিকড়ের উপরে এভাবে হাত দিয়ে দিয়ে উঠছি একবারে। আর আমাদের ঘাড়ে যে ব্যাগ ছিল এগুলোর ওজন ছিল বেশি। পোশাকটা আসলে ট্রেকিং এর পোশাক না, এই জন্য আসলে আমি প্রথম দিন উঠার পর যেটা হয়েছে, আসলে আমি জীবনও এরকম কোনো রকমের প্রিপারেশন ছাড়া উঠবো না। উঠছিলাম একদম নিজের একজনকে দেখে খুব সাহস হয়েছিল, উনি উঠতেছিল, তো ভাবলাম যে চলেন ওনার পিছিয়ে পিছিয়ে উঠি। উঠতে উঠতেছে এত উপরে উঠছি, যখন নামতে গেছি এমন একটা বাজে এক্সপেরিয়েন্স আমি জীবনও করবো না। আল্লাহর নাম নিয়েছি বারবার, আর নামছি দুই হাতে দুইটা ইয়া নিয়ে খুব সাবধানে। আর যে কেটসটা পরে আসছি এটা আসলে এটার জন্য না। তো এই এরিয়াটা সব কিছু ঘুরে দেখানো কমপ্লিট। এখন আসল যে জায়গাটা সেখানে যাবো। এখানে যে লেকটা আছে, লেকের মাঝখান পর্যন্ত যাওয়া যায়, সেখান পর্যন্ত যাবো। তো এই যে এটা দিয়ে একবারে উপর পর্যন্ত গেছিলাম, একবারে উপর পর্যন্ত। উঠার কোনো সিঁড়ি নাই, মানে মানুষ উঠতে উঠতে যেরকম হয়েছিল ওইরকম ওই পাথর ধরে ধরে গাছের দিকে ধরে ধরে উঠছিলাম। খুব বেশি একবারে একটা ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল আমার জীবনে। আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। অনেক নিচে নামতে হবে। আর হাতের কি অবস্থা দেখেন, হাত একবারে লাল হয়ে গেছে পাথর ধরে ধরে, কারণ কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এই যে দেখেন কি একটা ভয়ানক, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ওইখান দিয়ে। এটা তো হলো অল্প, এর থেকে আরো 3 গুণ উঁচা উপরের দিকে ওই দিক গিয়েছিলাম, যেখানে মানে গাছ এত বেশি ছিল, সেখানে সূর্যের আলো প্রবেশ করতেছিল না। সত্যি ভাই, মানে আমি পুরা মানে কি আমার জীবনে এটা প্রথম এক্সপিরিয়েন্স এরকম। তো যারা পাহাড় ট্রেকিংয়ে যেতে চান, আমাদের সাথে তো প্রস্তুতি নিয়ে না আসার কারণে এরকম হয়েছে। তো আপনারা যদি যান তাহলে এই বিষয়গুলো খুব মেনটেন করে চলার চেষ্টা করবেন। বলতেছেন এই যে সিঁড়ি আছে নর্মালি ওঠার জন্য যতটুকু পর্যন্ত, এখান পর্যন্ত, বাট ওইদিকে কোনো সিঁড়ি ছিল না আমরা যেটা গেছি। তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? অদ্ভুত, ভয়ঙ্কর। ভয়ঙ্কর মিষ্টি। তো ভাই এখন আছি একবারে ফ্লোটিং ব্রিজের মাঝখানটায়। আর এই যে দেখেন আমরা পুরো ভাসমান একটা জায়গায় আছি, আর বাতাসের সাথে সাথে এটাও একটু মুভ